আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা সেমিকন্ডাক্টরের প্রকারভেদ এবং এই সকল সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে কিভাবে কারেন্টের প্রবাহ ঘটে তা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই দেখা যাক সেমিকন্ডাক্টর প্রকারভেদ। সেমিকন্ডাক্টর সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে বিশুদ্ধ বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এবং অন্যটা হচ্ছে ভেজাল বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো এইখানে বিশুদ্ধ কথাটা দ্বারা আমরা খুব সহজেই এই সেমিকন্ডাক্টর সম্পর্কে ধারণা পাচ্ছি যে যেই সেমিকন্ডাক্টরটা প্রকৃতি থেকে আমরা খাঁটি অবস্থাতে পাবো কিংবা একেবারে খাঁটি যেই সেমিকন্ডাক্টরটা থাকবে তার ভেতরে ওই সেমিকন্ডাক্টর ছাড়া অন্য কোনো মৌল কিংবা অন্য কোনো পদার্থের ধর্ম কিংবা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে না, সেইটাকে আমরা বলবো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কিংবা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। অর্থাৎ আমরা জানি সিলিকন একটা সেমিকন্ডাক্টর। এই সিলিকনের মাঝে শুধুমাত্র সিলিকনের গুণাগুণ ছাড়া অন্য কোনো মৌলের গুণাগুণ যদি দেখা না যায় তাহলেই সেইটাকে আমরা বলবো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। আমরা জানি যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কিংবা এই যে সিলিকন জার্মেনিয়াম যেগুলা থাকে এই সকল পদার্থের মধ্য দিয়ে কক্ষ তাপমাত্রা কিংবা তার উপরের তাপমাত্রায় কারেন্টের সামান্য পরিমাণ কারেন্টের প্রবাহ ঘটে, কিন্তু কক্ষ তাপমাত্রার নিচে এই সকল পদার্থের মধ্য দিয়ে অনেকটা কারেন্টের প্রবাহ ঘটে না কিংবা অনেকটা অপরিবাহীর মতো আচরণ করে। পক্ষান্তরে ভেজাল কিংবা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটা হচ্ছে এই যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর অর্থাৎ সিলিকন কিংবা জার্মেনিয়াম এই যে সেমিকন্ডাক্টর গুলো থাকবে এই সকল বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সঙ্গে অন্য কোনো মৌল যদি আমরা অ্যাড করি, যুক্ত করি, তাহলে সেই সেমিকন্ডাক্টরটাকে আমরা বলবো ভেজাল কিংবা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এই যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সঙ্গে ভেজালটা কেন যুক্ত করব। তো আমি শুরুতেই বলে নিয়েছি যে এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ভেতরে কক্ষ তাপমাত্রায় কিংবা কক্ষ তাপমাত্রার নিচের তাপমাত্রাতে কারেন্টের প্রবাহ ঘটে না। তো আমরা যেই সকল ইলেকট্রনিক ইকুইপমেন্ট তৈরি করি কিংবা বাসা বাড়িতে ব্যবহার করি সেই সকল ইলেকট্রনিক ইকুইপমেন্টের ভেতরে কক্ষ তাপমাত্রার নিচে অর্থাৎ কত আমরা জানি সেটা 25 ডিগ্রির নিচে। তো শীতের দিনে আমরা সাধারণত দেখি যে এই তাপমাত্রা 25 ডিগ্রির নিচে কিন্তু চলে আসে। তো এখন এই যে বলা হচ্ছে কিংবা আমরা জানি যে কক্ষ তাপমাত্রার নিচে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্টের প্রবাহ ঘটে না। তো যদি সেটা শীতের দিনে ওই সকল যন্ত্রপাতিতে কিংবা যে বাসায় যে রেডিও, টিভি কিংবা অন্যান্য কম্পিউটার আমরা যে গুলা ব্যবহার করে থাকি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, এগুলোর ভেতর দিয়ে যদি কারেন্টের প্রবাহ না ঘটে তাহলে সমস্যা, কিংবা কারেন্টের প্রবাহ না ঘটলে তো সেই মেশিনগুলো চলবে না, যন্ত্রপাতিগুলো চলবে না। সেই জন্য এই যে কারেন্টের পরিবাহিতা বৃদ্ধির জন্য আমরা কিছু ভেজাল পদার্থ যেটাকে বলবো যে অন্য কিছু মৌল যেগুলা কারেন্টের পরিবাহিতা বিদ্যমান, যে কোনো পরিস্থিতিতে যে কোনো তাপমাত্রায় কারেন্টের পরিবাহিতা বেশি থাকে, ওই সকল পদার্থ যদি আমরা এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সঙ্গে মেশাই তাহলে এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের পরিবাহিতা, কারেন্টের যে পরিবাহিতা, এই পরিবাহিতা বৃদ্ধি পায়। এই কারণে এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সঙ্গে অন্য মৌল মেশাই এবং অন্য মৌল মেশানোর পরে যেই সেমিকন্ডাক্টরটা আমরা পাবো সেই সেমিকন্ডাক্টরটাই হচ্ছে ভেজাল কিংবা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আমি ধরে নেই যে যদি সিলিকনের সঙ্গে আমরা গ্যালিয়াম যোগ করি তাহলে দেখা যাচ্ছে কি যে এর ভেতরে কারেন্টের পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কি ছিল? পিওর সিলিকনটা ছিল বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। তো আমরা যদি এখানে গ্যালিয়াম অ্যাড করি, গ্যালিয়াম অ্যাড করলে কি হচ্ছে যে পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গ্যালিয়াম যখনই আমি অ্যাড করলাম তখন সেইটা কিন্তু আর বিশুদ্ধ সিলিকন নেই কিংবা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর আর থাকছে না। সেইটাকে আমরা কি বলছি? যে ভেজাল সেমিকন্ডাক্টর। এবং এই ভেজাল সেমিকন্ডাক্টর তৈরির আমাদের প্রধান উদ্দেশ্যটা কি? তৈরির প্রধান উদ্দেশ্যটা হচ্ছে পরিবাহিতা বৃদ্ধি। এই পরিবাহিতা বৃদ্ধির উদ্দেশ্যে আমরা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সঙ্গে অন্য কোন মৌল যুক্ত করে সেইটা পরিবাহিতা বৃদ্ধি করি এবং এই যেটা যোগ করার পরে যে সেমিকন্ডাক্টরটা আমরা পাবো এই সেমিকন্ডাক্টরটাকে
কি বলবো, ভেজাল বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এই ভেজাল বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটা আবার দুই প্রকার, একটা পি টাইপ এবং অন্যটা হচ্ছে এন টাইপ। এইখানে পি দ্বারা বোঝানো হয়েছে পজিটিভ টাইপ এবং এন দ্বারা বোঝানো হয়েছে নেগেটিভ টাইপ। নেগেটিভ টাইপ অর্থাৎ এই পি টাইপ এবং পি ফর পজিটিভ টাইপ এবং আরেকটা হচ্ছে নেগেটিভ টাইপ। তো এরপরে আমরা দেখব যে এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্টের যে প্রবাহ কিভাবে ঘটে, কারেন্টের প্রবাহটা কিভাবে ঘটে কিংবা এই কি কারণে কারেন্টের প্রবাহ আসলে সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে ঘটছে, এইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ভিউয়ার্স, আমরা এইখানে দেখতে পাচ্ছি যে একটা সিলিকনের ক্রিস্টালের একটা 2 ডাইমেনশনাল একটা চিত্র দেয়া আছে, যেখানে আমরা একটু ভালোভাবে খেয়াল করলে দেখব যে প্রত্যেকটা এই সিলিকন, এইখানে সিলিকন ছাড়া অন্য কোনো মৌল বিদ্যমান নাই। অন্য কোনো মৌল বিদ্যমান না থাকায় আমরা দেখতে পাচ্ছি যে এইখানে প্রত্যেকটা পরমাণুই, প্রত্যেকটা সিলিকন পরমাণুই এইখানে এর সঙ্গে যুক্ত। এই মাঝেরটার কথা যদি আমরা খেয়াল করি যে এর সঙ্গে যেহেতু সিলিকনের আউটার শেলে মোট 4টা করে ইলেকট্রন থাকে, অর্থাৎ সে 4টা করে ইলেকট্রন শেয়ার করে পাশের 4টা মৌলের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে কোভ্যালেন্ট বন্ড গঠন করবে। তো আমরা একটু খেয়াল করি যে এইখানে এই ইলেকট্রনের সঙ্গে, এইখানে এই ইলেকট্রনের সঙ্গে এবং এর সঙ্গে আবার এর সঙ্গে সে কিন্তু কোভ্যালেন্ট বন্ড গঠন করেছে। তো গঠন করলে আমরা একটা প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে, যেহেতু এ অলরেডি সুস্থিতি কিংবা অষ্টক পূরণ এর হয়ে গেছে, তাহলে এইখানে কিভাবে এর কারেন্টের প্রবাহ এই সিলিকনের মধ্য দিয়ে কিংবা এই সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে কিভাবে কারেন্টের প্রবাহ ঘটে? হ্যাঁ, এই প্রশ্নটা আসলেই খুব যৌক্তিক, কারণ আগেই আমি বলেছি যে কক্ষ তাপমাত্রার নিচে সিলিকনের মধ্য দিয়ে কারেন্টের প্রবাহ ঘটে না, বরং এই কক্ষ তাপমাত্রার নিচে সিলিকন অপরিবাহীর মতো আচরণ করে। কিন্তু যখনই আমি তাপমাত্রা বৃদ্ধি করতে থাকবো, তাপমাত্রা বাড়াতে থাকলে এই কি ঘটনা ঘটবে, এই বন্ডগুলা ভেঙে যাবে। বন্ডগুলা ভেঙে গেলে এর যে চার্জ ক্যারিয়ার, আগে যেমন কোনো চার্জ ক্যারিয়ার ছিল না, যে কারণে কোন রকম হোল কিংবা ইলেকট্রন কোনটাই কিন্তু পূর্বে ছিল না, কিন্তু যখনই একটা বন্ড ভেঙে যাবে, এই বন্ডটা ভেঙে গেলে কি হবে, এই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে। এখানকার এই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে এবং এই ফ্রি ইলেকট্রনটা এর এপাশ ওপাশ দৌড়াদৌড়ি কিংবা ছোটাছুটি করবে। তো এপাশ ওপাশ যখন ছোটাছুটি করবে এই গঠনের মধ্যে, এই স্ট্রাকচারের মধ্যে, তখনই কিন্তু সে কারেন্টের প্রবাহ ঘটবে। এই কারণে বলা হচ্ছে কক্ষ তাপমাত্রার নিচে সিলিকনের মধ্য দিয়ে কোনো কারেন্ট কিংবা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে কোনো কারেন্টের প্রবাহ ঘটে না, কিন্তু তাপমাত্রা বাড়াতে থাকলে এর ভেতর দিয়ে কারেন্টের প্রবাহ ঘটতে থাকে। তো এইবার আমরা এইটাকে কি বলতে পারি, এইটা ছিল একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এইটা একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের গঠন হিসেবে আমরা চিন্তা করতে পারি। তো এরপরে আমরা কি দেখেছিলাম যে পি টাইপ এবং এন টাইপ। তো শুরুতে আমরা পি টাইপটা নিয়ে আলোচনা করব, সেইটা কি, ভেজাল সেমিকন্ডাক্টর। তো আমরা এর মাঝে আমি ধরে নিলাম যে ভেজাল হিসেবে একটা ত্রিযোজী মৌল গ্যালিয়াম অ্যাড করলাম, ত্রিযোজী মৌল হিসেবে গ্যালিয়াম অ্যাড করলাম। তাহলে গ্যালিয়াম, যদি আমরা গ্যালিয়ামের আমরা জানি যে 31 পারমাণবিক সংখ্যা 31, অর্থাৎ 2 8 18 এবং 3, এই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস। তাহলে কি দাঁড়াচ্ছে যে আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকবে, ইলেকট্রন থাকবে 3টা। তাহলে এ সিলিকনের আউটার শেলে কয়টা থাকে, 4টা। তাহলে এর এখানে যে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন এর সঙ্গে বন্ড গঠন করলো, এখানকার ইলেকট্রন এর সঙ্গে বন্ড গঠন করলো, এখানকার যে ইলেকট্রনটা সেটা এর সঙ্গে বন্ড গঠন করলো। এইখানে বন্ড গঠনের জন্য একটা ফাঁকা জায়গা কিন্তু অলরেডি থেকে যাচ্ছে। কারণ কি, এর গ্যালিয়ামের মোট কয়টা হাত আছে, 3টা হাত। আমরা জানি এর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে গ্যালিয়ামের মোট 1 2 3টা হাত আছে, একটা হাত কিন্তু ফ্রি থাকছে, সেই হাতটা এই জায়গাতে ফ্রি থাকছে। এবং এইখানে আমরা কি বলতে পারি, বন্ড গঠনের জন্য একটা ফাঁকা জায়গা কিংবা এইখানে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। তো এই যে ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি বলতেই কিন্তু আমরা জানি সেখানে হোল, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে কিংবা ফাঁকা জায়গাটা থেকে যাচ্ছে, ইলেকট্রনের ঘাটতি থাকছে, এটাকে আমরা বলবো হোল।
এই যে হোল কিংবা গর্তটা তৈরি হচ্ছে, আমরা জানি হোল অথবা ইলেকট্রন উভয়টাই কিন্তু চার্জ ক্যারিয়ার। তো এইখানে যখনই একটা চার্জ ক্যারিয়ার, আমাদের মূল টার্গেটটাই হবে চার্জ ক্যারিয়ার তৈরি করা। তো এইখানে যখনই একটা হোল তৈরি হলো তখনই একটা চার্জ ক্যারিয়ার তৈরি হলো, আর চার্জ ক্যারিয়ার তৈরি হলে সেইখানে আমার কারেন্টের ফ্লো ঘটবে। তো এই চার্জ ক্যারিয়ার যখনই তৈরি হলো তখন এইখানে একটা আমার তাপমাত্রা না বাড়ালেও এই যে সিলিকনের স্ট্রাকচারটা ছিল, এই সিলিকনের স্ট্রাকচারের মাঝে আমি শুধুমাত্র একটা গ্যালিয়াম মৌল অ্যাড করেছি। অ্যাড করাতে কি হয়েছে, এইখানে একটা চার্জ ক্যারিয়ার কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেছে। তো এইখানে এখন কি দাঁড়াচ্ছে যে এইটা কক্ষ তাপমাত্রার নিচেও আমরা একটা চার্জ ক্যারিয়ার পাচ্ছি, এবং এই চার্জ ক্যারিয়ারের কারণে কক্ষ তাপমাত্রার নিচে কিংবা যে কোনো তাপমাত্রাতেই এই ক্যারিয়ারের কারণে কিন্তু কারেন্টের প্রবাহটা ইজিলি ঘটবে। তো এইরকম একটা সিলিকনের পরমাণুতে একটা স্ট্রাকচারে এইরকম একটা আসলো, কিন্তু যখন একটা বৃহৎ সিলিকন খন্ড নিব এবং সেইখানে আমরা বেশ কিছু অনেকগুলা গ্যালিয়ামের পরমাণু অ্যাড করব, সেইখানে হিউজ পরিমাণ চার্জ ক্যারিয়ার অর্থাৎ হোল তৈরি হবে। এই হোলটা আমরা জানি পজিটিভ চার্জ বিশিষ্ট। হোল হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। এই পজিটিভ চার্জ হয় আমরা এটাকে অবশ্যই বলবো কি, পি টাইপ সেমিকন্ডাক্টর। এইটাকে আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে বিষয়টা এখানে কি দাঁড়াচ্ছে, যে যখন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সঙ্গে কোনো ত্রিযোজী মৌল মেশাবো, সেখানে ত্রিযোজী এই গ্যালিয়ামের মতো যে কোনো ত্রিযোজী মৌল মেশালে সেইখানে একটা ইলেকট্রনের ঘাটতি দেখতে পাবো, যাকে আমরা ইলেকট্রনের ঘাটতি তৈরি হলে সেইখানে আমরা সেইটাকে আমরা বলবো হোল। এই হোল যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট, সেই জন্য এইটাকে আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর কিংবা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। আর আমরা এইখানে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি যে এই একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, যেহেতু এটা পি টাইপ সেমিকন্ডাক্টর, সো পি টাইপ সেমিকন্ডাক্টরে হোলের আধিক্য বেশি, অর্থাৎ মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে এখানে থাকবে হোল। ভিউয়ার্স, এইবার আমরা দেখব একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। এটা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর স্ট্রাকচার, যেখানে ভেজাল পরমাণু হিসেবে কিংবা সিলিকনের যে পিওর সিলিকনের স্ট্রাকচার ছিল, সেই সিলিকনের স্ট্রাকচারের মাঝে ভেজাল মৌল হিসেবে আমরা আর্সেনিককে ব্যবহার করছি। আর্সেনিক আমরা জানি যে পঞ্চযোজী মৌল। আর্সেনিকের হচ্ছে 33, তাহলে 2 8 18 5, অর্থাৎ শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকছে। তাহলে 5টা ইলেকট্রন থাকলে আর্সেনিকের হাত কয়টা হচ্ছে, 1 2 3 4 5। আর্সেনিকের মোট 5টা হাত থাকতেছে। 5টা হাত থাকলে 5টা ইলেকট্রন, 5টা হাতের 5টা সিলিকনের চারপাশে মোট কয়টা হাত আছে, সিলিকনের চারপাশে আমি ধরে নিচ্ছি যে 4টা হাত আছে। তাহলে 4টা হাতের সঙ্গে এসে হ্যান্ডশেক করতে পারবে কিংবা কোভ্যালেন্ট বন্ড অথবা বন্ড তৈরি করতে পারবে। তাহলে আমি ধরে নিলাম যে এই একটা, এই আচ্ছা সরি আমি 4 এবং আরেকটা এইখানে আমি দিলাম। তাহলে এ এর সঙ্গে বন্ড গঠন করলো, এই ইলেকট্রন এর সঙ্গে বন্ড গঠন করলো, এবং এইটা এর সঙ্গে, আর এইটা এই সিলিকনের সঙ্গে বন্ড গঠন করলো। কিন্তু এইখানে আর্সেনিকের আরো একটা ইলেকট্রন থেকে যাচ্ছে, যেটা বন্ড গঠন করার জন্য। কারণ কি, আমরা জানি আর্সেনিকের মোট 5টা ইলেকট্রন আউটার শেলে। তাহলে এই ইলেকট্রনটা কোথায় যাবে, এই অতিরিক্ত ইলেকট্রনটা এখন কোথায় যাবে? এই অতিরিক্ত ইলেকট্রনটা এই স্ট্রাকচারের এই গঠনের এপাশ ওপাশ ঘোরাঘুরি করবে, এবং আমরা জানি ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জ বিশিষ্ট, ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন, এখানে একটা ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে এবং এই ফ্রি ইলেকট্রনটা নেগেটিভ চার্জ বিশিষ্ট। যেহেতু এইটা নেগেটিভ চার্জ বিশিষ্ট একটা ইলেকট্রনের কারণে এই সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্টের প্রবাহ ঘটছে, সেই জন্য এটাকে বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। সেই জন্য এই পুরো সেমিকন্ডাক্টরকে, এই ভেজাল সেমিকন্ডাক্টরটাকে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। সো এখানে কি দাঁড়াচ্ছে, যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সঙ্গে আমরা যদি ভেজাল পরমাণু হিসেবে একটা পঞ্চযোজী মৌল মিশ্রিত করি, তাহলে
এই পঞ্চযোজী মৌলে একটা অতিরিক্ত ইলেকট্রন থেকে যাচ্ছে এবং এই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রনের মতো যেখানে সেখানে ঘোরাফেরা করছে। আর এই যে ঘোরাফেরা করছে, এই ঘোরাফেরার কারণে সেই সেমিকন্ডাক্টরে কারেন্টের একটা প্রবাহ তৈরি হচ্ছে। আর যেহেতু এই ফ্রি ইলেকট্রনটা নেগেটিভ চার্জ বিশিষ্ট, সেই জন্য এটাকে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। তো আমরা আমাদের মাথায় আরো একটা প্রশ্ন ঘোরাফেরা করতে পারে যে আমরা উদাহরণ হিসেবে শুধু সিলিকনকে কেন নিচ্ছে কিংবা জার্মেনিয়ামকে নয় কেন, যদিও জার্মেনিয়াম আমরা জানি যে সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যগত দিক অনুসারে জার্মেনিয়াম কিন্তু অধিকতর ভালো সেমিকন্ডাক্টর। তা সত্ত্বেও আমরা সিলিকন, আসলে সিলিকনটা ইলেকট্রনিক্সেও বেশি ব্যবহৃত হয়ে থাকে। আমরা জানি বালি হচ্ছে সিলিকন, তো বালি কিন্তু আমরা নদীর পাড়ে গেলে কিংবা যে কোনো বিচে গেলে প্রচুর পরিমাণে, অর্থাৎ আবার কিছু কিছু মরুভূমিতে যে কোনো আমার চাহিদা মতো আমি প্রচুর পরিমাণে বালি পেতে পারি, অর্থাৎ প্রকৃতিতে প্রচুর পরিমাণে সিলিকন পাওয়া যায়। এই জন্য সিলিকন, এবং যেহেতু খুবই সহজলভ্য এবং সাশ্রয়ী, সেজন্য ইলেকট্রনিক্সে ব্যাপকভাবে এই সিলিকনের ব্যবহার দেখানো হয়েছে কিংবা ব্যবহৃত হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তীতে এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধু বান্ধব এবং অপরিচিত জনের উপকারের স্বার্থে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।